আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজ আমি ক্লাস নিয়ে আসলাম অষ্টম শ্রেণীর বর্গের অঙ্ক 4.1 শুরু করছি। সবাই মনোযোগ সহকারে দেখবে, একদম ইজি লাগবে, সবাই লক্ষ্য করো। এবার বর্গ শুরু করছি 1-এর খ নাম্বার। পরীক্ষা এটা কিন্তু আসবে ইনশাল্লাহ। এই তিনটা সংখ্যা বর্গ অনেকেই বোঝে না, ভুল করে। আমি এমনভাবে বুঝাবো, সহজ কৌশল, একদম ইজি লাগবে। সবাই মনোযোগ দিয়ে দেখবে এবং গভীর মনোযোগ দিয়ে বাসায় প্র্যাকটিস করবে, বারবার করবে, দেখবে একদম ইজি লাগবে। এখন আমি করছি 6 নাম্বার। বলছে এরা 3p প্লাস 2q মাইনাস 5r একে বলছে বর্গ নির্ণয় করো। আমরা বর্গ হোল স্কয়ার দিব, কি দিব? হোল স্কয়ার দিব। এখন আমি এর আগে ভিডিও বলছি যে এই যে দুইটা সব একটা বুঝলে বাকি সব পারবে একদম ইজি। তাহলে এই দুইটা এই ধরবো, মনে মনে আমরা এই ধরবো, দুইটা এই ধরবো মনে মনে। আমি লেখা দিচ্ছি, তোমরা কেউ লিখবে না, বোঝার জন্য বলছি আমি। এ এটা মাইনাস বি ধরবে, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার মাইনাস 3ab প্লাস স্কয়ার। তাহলে আমরা লিখব, কি লিখব? এটা এ ধরবো, 3p প্লাস 2q, এটা স্কয়ার, এটা কি স্কয়ার। এই যে মাইনাস আছে, মাইনাস সূত্রের 2 বর্গের কি ফর্মুলা 2 ইনটু কি হবে? এই যে এটা লিখবো আমরা, a 3p প্লাস 2q দেখা যায় ইনটু 5r লিখবো। যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস কি 5r, এই আর এই হোল স্কয়ার এই বি স্কয়ার। এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন আমরা একটা ইজি, এটা a এটা b, a প্লাস বি হোল স্কয়ার সূত্র, দুইটা ক্ষেত্রে একদম ইজি। কিন্তু শুধু a প্লাস বি হোল স্কয়ার সূত্র যেটা আছে সেটা অ্যাপ্লাই করব। কি আছে? 3p হোল স্কয়ার, হোল স্কয়ার প্লাস সূত্রের 2 ইন্টু 3p ইন্টু 2q 2ab, আমরা মনে মনে a এটা b ধরবো, প্লাস কি 2q হোল স্কয়ার। এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, একদম না? একদমই। মাইনাস মাইনাস লিখবো, এই যে এখানে মাঝখানে প্লাস আছে, কিন্তু এর সাথে এটা এটা গুণ হবে, তিনটা, এই তিনটা গুণ হবে কিন্তু 3 × 6, 3 × 6, 5 কত? 30। কি লিখবো? 30 লিখবো। কি 30 পি আর, কি আছে? পি আর লিখবো। দেখা যায়। আর এবার আমি বলছিলাম কি এর আগেও, যে ভিতরে প্লাস থাকলে ব্র্যাকেটের আগে যদি কোনো মাইনাস থাকে আগে, তাহলে ভিতরে সেটা কি পরিবর্তন হবে? মাইনাসে প্লাস মাইনাস, কি হবে? মাইনাস। এই যে 2 সাথে 2, এটার সাথে এটা তখন তো এটা গুণ হয়েছে তিনটা, এখন এটার সাথে এটা গুণ হবে, এটা কাজ শেষ। 2 × 4, 4 কত? 4 কত?
20 20 20, হ্যাঁ কি হবে 20 কি কিউ আর কি কিউ আর লিখবো। ওকে, এবার প্লাস কি আছে প্লাস দুইটা পাঁচ আছে, দুইটা পাঁচ, এই যে দুইটা পাঁচ ভিতরে কি দুইটা পাওয়ার 2 মানে কি দুইটা পাঁচ, পাওয়ার 3 মানে কি তিনটা পাঁচ, পাওয়ার 2 আছে কি দুইটা পাঁচ আছে, দুইটা পাঁচ কি ইন্টু কি হয় ইন্টু করলে 5 5 25 কত হয় 5 5 25 লিখবো কি 25 আর এই স্কয়ার। ওকে, একদম ইজি কিন্তু না বুঝলে আবার দেখবে টেনে। এখন আমরা কি করবো এটা গুণ করবো, এটা 3 আছে মানে পাওয়ার 2 আছে, এর ভিতরে কি দুইটা 3 আছে, দুইটা 3 কি ইনটু কত হয় 3 থেকে 9 9 পি স্কয়ার লিখবো প্লাস 3 গুণ 6 সেখানে 12 12 পি কিউ, হ্যাঁ প্লাস এটা দিয়ে আছে দুজনে কত 4 কিউ স্কয়ার মাইনাস 30 পি আর মাইনাস 20 কিউ আর দেখা যায় প্লাস এই 25 আর স্কয়ার, হ্যাঁ ঠিক আছে। আমরা এখন স্কয়ার গুলো একটা স্কয়ার একটা একটা তিনটা স্কয়ার আলাদা করি 9 পি স্কয়ার প্লাস 4 পি স্কয়ার প্লাস 25 আর স্কয়ার, হ্যাঁ এখন এর যা আছে তাই লিখবো 12 কি 12 পি কিউ প্লাস 12 পি কিউ তারপর কি মাইনাস মাইনাস 30 পি আর, হ্যাঁ মাইনাস কি 20 কিউ আর এই আনসার শেষ। হ্যাঁ দেখা যায় একদম গভীর মনোযোগ দিয়ে দেখবে বুঝবে, খাতায় লেখা প্র্যাকটিস করে বারবার প্র্যাকটিস করবে ইনশাল্লাহ পারবে। হ্যাঁ এখন আমরা মুছিটা, হ্যাঁ মুছি না বুঝলে আবার টেনে রিপ্লাই করে দেখবে। মুছি বুঝলাম কিন্তু এবার শুরু করছি নাম্বার 10। নাম্বার 10 কি বলছে এটা এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, একে বলছে বর্গ নির্ণয় করো, কি বলছে বর্গ নির্ণয় করো। তাহলে এটা কি করব এটা ব্র্যাকেট দিয়া ফার্স্ট ব্র্যাকেট হলিস করে দিব, ফার্স্ট ব্র্যাকেট হলিস করে দিব। ওকে, এখন আমরা এই পাশে লিখি, হ্যাঁ না নিচে লিখি, নিচে লিখি এই যে এই অংশ আমরা কি ধরবো এ ধরবো, এটা বি ধরবো মনে মনে। এখন এক্স স্কোয়ার আমরা পাশে করি সাইডে জায়গা, এটা এ ধরবো এটা বি ধরবো, হ্যাঁ তাহলে এক্স স্কোয়ার
এক্স স্কোয়ার কি এক্স স্কোয়ার মাইনাস কি ওয়াই স্কোয়ার লিখবো, কি লিখবো এক্স স্কোয়ার, এই দুটা এই ধরবো, তাহলে এটা হোল স্কোয়ার লিখবো। হ্যাঁ ঠিক আছে, দেখা যায়। এখন এটা এ এটা বি, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস সূত্রে 2 লিখবো ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মানে কি 2ab, হ্যাঁ প্লাস কি জেড স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা এখন এটা এ ধরবো, এটা বি ধরবো। এটা কি এ ধরছিলাম, এটা বি ধরছিলাম। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করবো কিভাবে, এই যে এটা এখানে যা আছে তাই লিখবো, এ স্কোয়ার মাইনাস 2 এটা এ এটা বি প্লাস বি স্কোয়ার, এই ভিতরটা বি ধরবো, জেড স্কোয়ার সহ এটা বি ধরবো, এটা বি স্কোয়ার। ক্লিয়ার? এখন এই যে আবার এটা এক্স স্কোয়ার মানে এটা এ ধরবো মাইনাস এ ওয়াই স্কোয়ার এটা বি ধরবো, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি হবে এক্স স্কোয়ার কি লিখবো হোল স্কোয়ার লিখবো, কি লিখবো হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, হ্যাঁ 2ab প্লাস কি জেড স্কোয়ার হোল স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। নাকি ভুল করলাম নাকি? এটা হবে ওয়াই স্কোয়ার হবে, সরি এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি হ্যাঁ ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, হ্যাঁ হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, মাইনাস এখন এই দুটার সাথে গুণ করে এর লাগে গুণ করবে, এই 2x স্কোয়ার জেড স্কোয়ার 2x স্কোয়ার জেড স্কোয়ার। হ্যাঁ এবার ওই যে ভিতরে চিহ্ন পাল্টাবে, মাইনাস মাইনাস প্লাস কি হবে প্লাস হবে, প্লাস 2 সাথে ওয়াই স্কোয়ার এটা কিনতে হবে জেড স্কোয়ার 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস কি 2 4 2 2 4 জেড পাওয়ার 4। হ্যাঁ দেখা যায়। এবার গভীর মনোযোগ সবাই, এই যে 2 উপরে 2 আছে 2 2 4 এক্স পাওয়ার কত 4 এক্স পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানে 2 2 4 এই যে 2 2 4 এই যে 2 আর 2 কত 4 লাইনে 2 2 কত 4 এ ওয়াই পাওয়ার 4 হ্যাঁ 2 2 কত 4 পাওয়ার পরে গুণ হয় 2 2 4 এই যে এক্স পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার স্কোয়ার ওয়াই পাওয়ার 4। ক্লিয়ার? এই টুকের সূত্র এটা গুণ করলে এটা আসলো। আমরা এবার এখানে যা আছে তাই লিখবো, মাইনাস কি 2x স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড পাওয়ার 4। এবার অ্যান্সার শুরু করি। এখন এটা অ্যান্সার দিলে হবে, সমস্যা নাই। আমরা এই এক্স পাওয়ার 4 ওয়াই পাওয়ার 4 জেড পাওয়ার 4 কারণ মেন বইয়ের অ্যান্সার সাজানো আছে, সাজিয়ে লিখলে সবচেয়ে বেস্ট হবে, এই জন্য আমরা এটা সৌন্দর্য করার জন্য সাজাই। এক্স পাওয়ার 4 প্লাস ওয়াই পাওয়ার 4 প্লাস জেড পাওয়ার 4, হ্যাঁ দেখতে সুন্দর লাগে, হ্যাঁ মাইনাস এই যে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার জেড স্কোয়ার, হ্যাঁ
প্লাস প্লাস কি 2y² z² এই আনসার আমার কাঙ্ক্ষিত আনসার। দেখা যায় সবাই গভীর মনোযোগ দিয়ে বুঝবে এবং প্র্যাকটিস করবে। ম্যাথ জিনিস প্র্যাকটিস ছাড়া সম্ভব না ভালো কিছু করা। ওকে, এটা মুছি। ক্লাস চলে কি আমার? আচ্ছা, চলছে ক্লাস। একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার মুছি। হ্যাঁ, দেখা যায় গভীর মনোযোগ দিয়ে দেখবে এবং বুঝবে এবং লিখবে, খাতা নোট করে রাখবে। ওকে, এবার শুরু করছি। এটা মুছি মুছি, ভালো করে দেখবে, বারবার অঙ্ক প্র্যাকটিস করবে। বারবার করতে করতে অঙ্ক একদম ইজি লাগবে। এবার শুরু করছি নাম্বার 10 আছে 7a² প্লাস 8b² মাইনাস 5c²। প্রশ্ন দেওয়া আছে, আমরা ডাইরেক্ট করি। এটাও বর্গ, তাহলে 7a² প্লাস 8b² মাইনাস 5c²। লিখবো হোল স্কয়ার। লিখবো কি লিখবো? এই হোল স্কয়ার দিব। এখন এই যে অংশ সেম জিনিস, এটা এ ধরবো, এটা বি ধরবো। তাহলে আমরা 7a² প্লাস 8b² হোল স্কয়ার লিখবো। হোল স্কয়ার লিখবো। আছে মাইনাস, মাইনাস সূত্রে 2 ইন্টু 7a² প্লাস 8b² ইন্টু 5c²। দেখা যায় প্লাস কি 5c এই হোল স্কয়ার। এবার এটা এ ধরবো, এটা বি ধরবো। হ্যাঁ, দুটো সংখ্যার জন্য আমরা a প্লাস বি হোল স্কয়ার অ্যাপ্লাই করবো। মানে 7a হোল স্কয়ার, হ্যাঁ হোল স্কয়ার, এই 7a² হোল স্কয়ার প্লাস সূত্রে 2 ইন্টু 7a² ইন্টু 8b²। দেখা যায় প্লাস 8b² এই হোল স্কয়ার। হ্যাঁ, এবার আমরা এই তিনটে গুণ করব। মাইনাস দিতে আছে, এই যে 7 গুণে কত, সহজ জিনিস করি আমরা। এই 2 ইন্টু 7 ইন্টু 5 গুণ করবো। 5 7 35, 35 দিনে কত 70। কত লিখবো? 70 লিখবো। আর আমরা a² এবং c² লিখবো। a² c² লিখবো। দেখা যায়। এবার ওই যে কোন সংখ্যার আগে মাইনাস থাকলে, ব্র্যাকেট থাকলে ভিতরে চিহ্ন কি পরিবর্তন হবে। মাইনাস প্লাসে মাইনাস হবে, মাইনাস। এবার এর সাথে এটা গুণ হবে। 5 40, এই 40 জনের কত 80। 80 কি b² c² কি b² c²। এবার প্লাস এই দুটা 5 আছে, দুটা 5 2 আছে পাওয়ার 5 5 25, এই 25 এই c²। এবার পরের লাইন, এই যে 7 এর উপরে পাওয়ার 2 আছে, 7 7 কত 49। কি লিখবো? 49। আর এই পাওয়ার পরে গুণ হবে 2 2 4, এ পাওয়ার 4, এ পাওয়ার 4 লিখবো। প্লাস এটা 3টে ইন্টু অবস্থা আছে, 3টে দিয়ে ইন্টু করি কত আসবে? 7 2 14, 8 14 কত হয়? 8 14 কত হয়? 8 14, 4 32,
আর একটা 8 3 11, 112 কত? 112। কত হবে? 7 14, 14 8 14 কত? তাহলে 4টা 32-এর 2 হাতে 3 আর একটা 8 আর 3 11, 112 কত হয়? 112 স্কয়ার বি স্কয়ার স্কয়ার বি স্কয়ার প্লাস এই যে এইটার উপর পাওয়ার 2 আছে, এইটার উপর পাওয়ার 2 আছে, দুইটা 8 আছে ভিতরে, 8 এ 8 কত? 64 কত? 64 এই 2 দুনে 4, এই 2 ভিতরে দিয়ে আছে যে পাওয়ার পর 2 এর উপরে 2 আছে, আবার 2 আছে, এই 2 দুনে 4 বিপদ 4 বিপদ 4, হ্যাঁ, মাইনাস কত? যা আছে তাই 70 স্কয়ার সি স্কয়ার মাইনাস 80 মানে 80 বি স্কয়ার সি স্কয়ার প্লাস নিচে লিখি 25 সি স্কয়ার। ওকে, আমরা এখন অ্যান্সার সাজাই, হ্যাঁ, সাজিয়ে লিখি, কিন্তু বইয়ে সাজানো আছে 49 এ পাওয়ার 4 আর কোথায় 4 আছে? এই যে প্লাস 64 বি পাওয়ার 4 64 বি পাওয়ার 4, হ্যাঁ, আর কোথায় আছে? কোথায় 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 মিষ্টি করছে নাকি? ও সরি, সি স্কয়ার দেয়নি এখানে, সি স্কয়ার দেয়নি, সরি সি স্কয়ার দেয়নি এখানে, আচ্ছা সি স্কয়ার দেয়নি, আচ্ছা আচ্ছা, আমরা কি হবে 4 না 4 হবে, 4 হবে, আচ্ছা 4 হবে, 4 হবে, ওকে ঠিক আছে 4 হবে। এখন প্লাস কত? 25 সি পাওয়ার 4, এবার বাকিটা সব লিখে দেব, এক্স প্লাস কত? প্লাস প্লাস 112 স্কয়ার বি স্কয়ার স্কয়ার বি স্কয়ার, হ্যাঁ, মাইনাস মাইনাস 70 স্কয়ার সি স্কয়ার মাইনাস কত? 80 বি স্কয়ার সি স্কয়ার, এই আনসার আমার, হ্যাঁ, একদম ইজি, কিন্তু একদম কি ইজি। ওকে, সবাই ভালো মতো প্র্যাকটিস করবে। সর্বশেষ একটা কথা বলছি, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবে এবং দয়া করে সবার মাঝে ছড়িয়ে দিবে। শেষে আমার ইউটিউব চ্যানেলে সার্চ করবে নলেজ কিং একাডেমি দিলেই অটোমেটিক আমার ক্লাস চলে আসবে, একটু সাবস্ক্রাইব করবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন। ওকে, খোদা হাফেজ বাংলাদেশ।